بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الغافلون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم টোনটা একটু বাড়িয়ে দেন, বেসটা চারে দেন, টোন সাথে দেন, বেস চারে দেন, হালকা মিক্সচার রাখেন। আকাশেতে চাঁদ, আকাশেতে চাঁদ শাওয়াল মাসে ভাই, আর আমরা সবাই আছি বসে ইহারা পাড়ার মিলাদুন নবীর জলসায়। ও ভাই, আমরা হলাম সেই বিশ্ব নবীর দিওয়ানা। ও গো খোদা, কখন যাব ওই না সোনার মদিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশর নীল দরিয়া, যাহার ভয়ে ভাসিয়ে দিল উঠল তাহার কিনারায়। অগ্নি দিয়ে করিল শুরু পরীক্ষার কাজ। প্রাণ বলে দেখব আমি উদয় কিসে হাত। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আর তো দেরি করো না। শিশু মুসাকে গিয়ে বলে দাও আগুনেরই আস্তানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بجس دماما بدر يماما এসেছ করিম মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কিলিয়ায় ওড়ে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل وعلى آل سيدنا সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম, সম্মুখে উপস্থিত হাজিরানে মজলিস, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খোদাভীরু আল্লাহওয়ালা মুরব্বিয়ানে কেরাম, এই মসজিদের ইমাম সাহেব, দিগার উলামা হযরত, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার ইলাহিতে অসংখ্য শুকরিয়া, সুজুদ মোবারক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক অল্প কিছুক্ষণ হলেও এই জান্নাতের টুকরায় কবুল করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি বাজে সবে তো 9:45 বাজে, মানে আওয়াজ এত কম কেন? মাইকের আওয়াজ কম, আপনাদের আওয়াজ কমে গেছে কেন? গরমে জব্দ হয়ে যাচ্ছে। আল্লাহ যে হালাতে রাখেন ওটি আল্লাহ পাকের দরবারে শুকর জ্ঞাপন করতে হবে। তো উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আজকে মিলাদুন নবীর জলসা, আজকে মিলাদুন নবীর জলসা, আজকে মিলাদুন নবীর মাহফিলের শ্রোতাবৃন্দ, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ ভালো এসেছে। আল্লাহ পাকের দরবারে আরো শুকরগুজার হই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আখিরি নবীর উম্মাত করেছেন। সবচেয়ে বড় লাকাব আমরা আমার নবীর উম্মাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনার আমার নবী উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবার ইলাহিতে দরখাস্ত করেছিল, আল্লাহ পাক নবীর দফতরে থাকতে চাই না, নবীর দফতরে আল্লাহ পাক থাকতে চাই না, শুধু আখিরি নবীর একবার উম্মাত হিসাবে আপনি কবুল করেন। অন্যান্য নবীদের দোয়া আল্লাহ পাক ফিরত দিয়েছিলেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি উম্মতি মুহাম্মাদি হিসাবে আসবেন নবী, তবে তিনি আসবেন উম্মতি মুহাম্মাদি হিসাবে। তাহলে বোঝাতে চাইছি যে অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেদের মানে তারা নবী হয়েও তাদের আফসোস এই আখির নবীর উম্মত হওয়ার জন্য। আমরা কম দামি না বেশি দামি? জোরে বলেন। তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার করব না শুকরগুজার হব? কোনটা হব? প্রতিটা পদক্ষেপে আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে যে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমরা আখির নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা তারা পিছিয়ে পড়ে থাকবে ময়দানে মাহশারে। আমার আল্লাহ পাক দয়া করে আমার নবী পাকের সমস্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে দয়ার জান্নাতে দিয়ে দেবেন। তারপরে অন্যান্য নবীরা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নসিবটা কত চওড়া যে শুধু তাই নয়, অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা তারা বলবে নফসি নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আপনার আমার নবী শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। এই করতে করতে দেখা যাবে সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পরে এবার অন্যান্য নবীরা কে বলবে আপনি তো আমাদের নবী,
সেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী তো নবীদের নবী, গিয়ে বলবে অন্যান্য নবীরা গিয়ে বলবে, এমন কি আবুল বাশার আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি গিয়ে বলবেন, বেটা আমার নবীকে বলবে, বেটা আমার জন্য একটু সুপারিশ কর। কে? নবী হয়ে নবীর কাছে বলবে, আমার জন্য একটু সুপারিশ করো, আল্লাহর দরবারে আমি একটু যাই জান্নাতে। বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ, আমার নবী আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ পাক আর সমস্ত আম্বিয়া আলাইহিম সমস্ত নবীদেরকে আপনি তার জান্নাত দিয়ে দেন। আমার রাসূলের কথা আল্লাহ পাক ফেলতে পারবেন না, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে অন্যান্য নবী উম্মতেরাও যাবে, আমার নবীর শাফাআতে সবাই যাবে, মাশাআল্লাহ। তাই বলতে চাই, আল্লাহর দরবারে শুকরগুজার করি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নসিবটা বড় চওড়া। তারই পরে পরে সেই নবী পাকের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি আমি যেখানে বসেছি, এই জায়গার কত ইজ্জত, কত সম্মান আপনার আমার নবী পাক জবানে বলে মদিনা মুনাওয়ারাতে আছেন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন পাক জবানে বললেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। আর ওই জায়গাতে বসে আল্লাহ পাকের কোন বান্দা যদি খালিসান করে একবার তাওবাতান নাসুহা করে উঠে যায়, আর ওই বান্দাটা যদি মনে করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, রাস্তায় গিয়ে যদি মারা যায়, ওই বান্দাটা বেগুনাহ মাসুম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই বান্দাটা বান্দিটাকে আল্লাহ পাক ময়দানে মাহশরে আল্লাহ পাক বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক এই চার শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক বেহিসাব আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেবেন। আল্লাহ পাক কুদরতি হাতে ইশারা করবেন, বান্দা চলে যা চলে যা চলে যা। আল্লাহ পাক কুদরতি হাতে ইশারার মধ্যে ওই বান্দাটা পড়ে যাবে, আল্লাহ পাকে দয়া জান্নাতে রওনা দেবে। বলুন সুবহানাল্লাহ। সোনার মালিকেরা হতে পারে একটা মাঠ, হতে পারে আপনারা একটা চটে বসে আছেন, পাক জবানে আমার নবী বলেন, ওই জায়গাতে বসে যখন বান্দাটা তার জীবনে গুনার জন্য তওবা করলো, আল্লাহ পাক আর জীবনে শুধু খাবো না, আল্লাহ পাক আর জীবনে মদ খাবো না, আল্লাহ পাক আর জীবনে জিনা করবো না, আল্লাহ পাক আর জীবনে আল ঠেলব না, আল্লাহ পাক আর জীবনে ফাঁকি দেব না, আল্লাহ পাক তোমার দেওয়া শক্তি দিয়ে কাউকে মারব না, আল্লাহ পাক আব্বা মাকে আর কোনদিন কষ্ট দেব না। এমনই করে নিজের গুনার কথা খেয়াল করে অনুতপ্ত হয়ে নিজেকে আল্লাহ পাকের দরবারে অসহায় মনে করে মাহবুবের দরবারে যখন তওবা করবে, আল্লাহ পাক ওই বান্দার জীবনে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দার জীবনে পাহাড় পাহাড় পরিমাণ যত গুনাহ হয়েছে, ওই গুনাহ তাবদীল পরিবর্তন করে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই মজলিসটা আল্লাহ পাক এত দাম দিয়েছে। শুধু তাই না, এখানে আপনি আমি বসে আছি, আমার ভাই মনিরুল ভাই বাড়িতে যে সবরেসানি হচ্ছে, এই মনিরুল ভাই আব্বা মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বীরা তারাও পাবে। কিন্তু আপনি আমি এখানে বসে বসে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনি, এই সওয়াব আপনার আবার মুরব্বীদের রুহে রুহে আমার আল্লাহ পাক পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আপনার আমার মুরব্বীরা যারা কবরবাসী হয়ে আছে, কারো একটা নেকির জন্য আযাবের মধ্যে আছে, কারো দুইটা নেকির অভাবে আযাবে গ্রেফতার হয়ে আছে, কারো তিনটা নেকির জন্য কষ্ট পায়। এইরকম করে করে যারা আপনার কিনা কবরে আযাবের মধ্যে দাখিল হয়ে আছে,
এই আপনি আমি এখান থেকে বসে বসে সন্তান হিসেবে, আওলাদ হিসেবে, গ্রাম পাড়া প্রতিবেশী হিসাবে যে সাওয়াগুলো তাদের রুহে পৌঁছে দেব বাপ, তারা গোরবাসীদের আযাব আল্লাহ পাক মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের এত বড় দাম, তারা গোরবাসীরা এবারে আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ পাক কিসের বিনিময়ে আজকে আপনারা, আল্লাহ পাক আপনি আমাদেরকে ক্ষমা করে দিলেন। গোরবাসীর আযাব হচ্ছে, আযাব মাফ হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে আরজ করবে, আল্লাহ পাক কিসের বিনিময়ে আপনি আমাদের আযাব মাফ করে দিলেন? আমরা তো অপরাধী ছিলাম, আসামি ছিলাম, আযাব হচ্ছিল। আল্লাহ পাক ডেকে বলবে, বান্দারে শুনে রেখে দাও, সেই হারামুল্লাহ পাড়ায়, সেই মরুলের বাড়িতে আজকের আপনি সবরেসানি হচ্ছিল, ওই জায়গা তোমার প্রতিবেশী গিয়েছিল, তোমার সন্তান গিয়েছিল, তোমার ভাই গিয়েছিল, তোমার আত্মীয়রা ওই মজলিসে বসেছিল। ওই মজলিসে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছিল। আল্লাহ পাক খুশি হয়ে যে নেকি দিয়েছে, ওই নেকির হিস্সা ভাগীদার তোমরা হয়ে গেছো। আমার বাবাজিরা, এইবারে আল্লাহ পাক বলবেন, এই নেকি তোমাদের রুহে পৌঁছানো হয়েছে, আর যার বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছি। গোরবাসীরা ওই সময় বলতে থাকে, আল্লাহ নবী পাক জবানে কথাটা বলে গেলেন। গোরবাসীরা বলতে থাকেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মজলিসে বসে বসে আমার আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা যারা মজলিসে বসেছিল, আমাদের প্রতি ইহসান করেছে, আমাদের প্রতি দয়া দেখিয়েছে, আমাদের প্রতি মায়া দেখিয়ে সবসানি করে পাঠিয়ে দিয়েছে, নেকি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক তাদের নেকি পাঠাবার জন্য আজকের গোড়ের মধ্যে আল্লাহ সুখ শান্তি আয়েশ আরামের মধ্যে আমরা আছি। ওগো আল্লাহ দয়াময়, দয়া করে তারা যেমন আমাদের প্রতি ইহসান করেছে, আমাদের প্রতি যেমন দয়া দেখিয়েছে, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে ওই সমস্ত আমার আত্মীয় ভাইদেরকে আল্লাহ সংসারে অভাব দেবেন না। আল্লাহ পাক হায়াত দারাজ করে দেবে, তাদের ভালোভাবে রাখবেন, ইহসান করবেন। আল্লাহ পাকের দরবারে গোরবাসীরা দোয়া করতে থাকে। গোরবাসী মুর্দাদের দোয়া আমার আল্লাহ দয়া দয়া করে ফেলতে পারেন না গো। আল্লাহ পাক ওই গোরবাসীদের দোয়া কবুল করে আপনার আবার নসিবে যে সমস্ত খারাপিগুলো আছে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের এত দাম আমরা বুঝি না, কবে বুঝবো? আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আজকে আপনি আমি এখানে বসে আছি, এই গরম গরম করছি না, আবার এই গরমটা কোত্থেকে আসে? কিতাবে এসেছে, কিতাবে এসেছে আল্লাহ পাকের আযাবে ফেরেশতারা জাহান্নামের একটা দরওয়াজার খিড়কি একটু হালকা করে উঁচু করে দেন। বুঝতে পেরেছেন? জাহান্নামের দরওয়াজার একটু খিড়কি হালকা উঁচু করে দেন, সামান্য, তার দাপটে সারা পৃথিবী জ্বলছে। আর তার অবস্থা, জাহান্নামের অবস্থা কেমন হবে? জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। একদিন মসজিদ নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন, আল্লাহ নবী বয়ান করছেন সাহাবাদের নিয়ে। হঠাৎ করে দেখা গেল বিকট একটা আওয়াজ শোনা গেল, সাহাবারা সব অচৈতন্য হয়ে পড়ল, অনেক সাহাবার জ্ঞান হারিয়ে গেল, অনেক সাহাবার ভীত হয়ে গেল। ও সোনা মালিকেরা, বাবাজিরা আমার, ভালো করে খেয়াল করে শোনেন। আল্লাহ নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন তো এরকম একটা আওয়াজ শুনি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনি কিয়ামতের বর্ণনা দিয়েছেন, আজকে কি সেই কিয়ামত আরম্ভ হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাকের আযাবে জাহান্নামের উপর থেকে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছিল, ওই পাথরটা জাহান্নামের তলা থেকে ঠেকে গেছে।
জাহান্নামের তলায় থেকে যাওয়ার কারণে ওই পাথর আওয়াজটা হয়েছে। আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন, ও আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, জাহান্নামের উপর থেকে পাথরটা ছাড়া হয়েছিল। ওই পাথরটা একদিন নয়, দুদিন নয়, 70 বছর আগে ছাড়া হয়েছে। 70 বছর সময় লেগে গেল জাহান্নামা নিচে আসতে। জাহান্নামার গভীরতাটা কত আমার সাহাবারা! এই জাহান্নামা আল্লাহ পাকের অবাধ্য বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রেখে দেবেন। আমার সোনা মানিকেরা তাই বলতে চাই, জাহান্নামের বর্ণনা আল্লাহ নবী দিচ্ছেন। আমার সাহাবারা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক কুদরতি হাতে তৈরি করলেন। তৈরি করার পর জাহান্নামের আগুনের রংটা ছিল সাদা। জাহান্নামকে ওই আগুনটা 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানো হওয়ার পরে দেখা গেল আগুনের রংটা লাল হয়ে গেল। আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনের রংটা কালো হয়ে গেল। সোনার মানিকের আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুন কালো থাকবে। জাহান্নামীরা তারা নিজেরা জাহান্নামে পড়ে পড়ে কালো হয়ে যাবে। নিজের শরীর নিজেরা দেখতে পাবে না, নিজের হাত নিজেরা দেখতে পাবে না। এত ভয়ের আযাব! আরে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 70,000 বার ধৌত করলো। 70,000 বার ধৌত করার পরে জমিনে ছেড়ে দেওয়া হলো। এই যে আগুন আমরা রান্না করি, খাওয়া দাওয়া করি, ইলেকট্রিকের ভিতরে যে আগুন, সারা পৃথিবী আগুন নামক যে নিয়ামত আছে, এটা হলো জাহান্নাম থেকে 70,000 বার ধোয়ার পরে এই আগুনটা দেওয়া হলো। সামান্য একটু দেশলাইয়ের কাঠি ঢুকে দিলে সারা পৃথিবী সরকার হয়ে যাবে। ও বাবাজিরা, এই আগুনের থেকে 70,000 গুণ পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে বাবা। আল্লাহ রাসূল যখন সাহাবাদের সম্মুখে বলছেন, সাহাবারা কেঁদে 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 সাহাবারা জ্ঞান হারিয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে আমার বাবাজিরা। সেই সাহাবাদের উত্তর শুনি আমরা, সেই নবীর কথা আজও আলোচনা হয়ে গো। মুসলমান চোখে পানি আসে না, মুসলমান কবে চোখে পানি আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালিহাদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার জমিনে খেল তামাশা করার জন্য নয়, হাসি ঠাট্টা করার জন্য নয়, দুনিয়াটা তোমাদের জন্য খেতে পারে। আল্লাহ নবী বললেন, আদ-দুনিয়া মাজরিয়াতুল আখিরাহ। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বান্দারে আখিরাতের কিছু পুঁজি সঞ্চয় করে চলে এসো, আখিরাতে কিছু কামাই করে চলে এসো। কারণ কবরটা হলো বড় ভয়ানক, কবরটা হলো বড় খারাপি বাবাজিরা। কবরটা হলো আবার ভালো জায়গা। যে যেমন কাজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে কিন্তু তার পরিচয় দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে থেকে যদি আপনি আমি ভালো কাজ করে যেতে পারি, কবরে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হবে, কিতাবের ভিতরে এসেছে, আরে মন নাকি যখন আপনার আমার ঘুরে আসার চেষ্টা করবে, প্রথমত বলা হয়েছে আরে এমনই করে ডান দিক দিয়ে করে প্রবেশ করার চেষ্টা করা হবে। ডান হাত ওই সময় বলবে, এই ডান হাত দিয়ে দিবের মাথায় হাত বুলানো হয়েছিল, আলেমদের সাথে মুসাফা করা হয়েছিল, এই হাত দিয়ে কোরআন শরীফ হাদিস শরীফ ধরা হয়েছিল, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করা হয়েছিল। অথবা এই হাত দিয়ে করে প্রবেশ করা যাবে না, আবার বাম দিকে চলে যাবে। মন কায় নাকি যখন বাম হাত দেখিয়ে কথা বলবে, মাথা দিকে চলে যাবে, মাথা বলবে কপাল আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করেছিল, এই মাথায় আল্লাহর কোরআন ছিল, এই মাথায় ব্রেন দিয়ে
মানুষ ভালো ভালো কাজ করেছে বান্দা, মাথার দিক থেকে ঢোকা যাবে না, পায়ের দিকে যাবে। পা কি কথা বলবে? এই পা দিয়ে মাজলিসে গিয়েছিল, মাদ্রাসায় গিয়েছিল, ভালো কাজের জন্য পাটা ব্যবহার করেছিল, পা দিক দিয়ে ঢোকা যাবে না। আমার ভাইয়েরা, ওই সময় মান কানা কি ফেরেশতা আল্লাহু আকবার বলে পার দিয়ে জোর করে কবরে প্রবেশ করবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যাবে একটা যুবক, সুন্দর, অতিবা সুন্দরী একটা যুবক ওই ঘরের মধ্যে দেখা যাবে। ওই যুবকটাকে দেখে ঘরবাসীটা একটু শান্তি অনুভব করবে। আর ওই ঘরবাসী বলবে, ও ভাই যুবক ছেলে, আজকে তোমাকে কেন এখানে দেখি? কারণ ঘরে তো কেউ থাকে না, ঘরে তো একাকি থাকতে হয়। আজকে তুমি আমার পাশে এসেছো। ওই সুন্দরী যুবক ছেলেটা বলবে, ওই পুরুষটা বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকাকালীন তুমি যত ভালো 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 কাজ করেছিলে, আল্লাহ পাক আজকে দিনে, আল্লাহ পাক আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে, যেদিন তোমার কাছে তোমার বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, প্রতিবেশীরা কেউ নাই গো, আজকে দিনে আমি সেই নেক আমলগুলোকে আল্লাহ পাক আমাকে একটা সুপুরুষ বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার সিকিউরিটি হয়ে থাকবো, তোমার সাথী হয়ে থাকবো, যাতে করে তোমাকে কেউ কষ্ট না দিতে পারে। আহ বাবাজিরা, ঘুরে চলে যেতে হবে। তাহলে সেই দিন ওই যুবক ছেলেটা নেক আমল যুবক ছেলেতে পরিণত হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে রেহাই করে দেবেন। আর যদি বদ আমল করে যাই, কোনো ভালো আমল নাই, জীবনে যত খারাপ আমল আছে, বদ আমল আছে, ওই বদ আমল গুলোকে নিয়ে আল্লাহ পাক একটা পুরুষ তৈরি করবে। ওই পুরুষটাকে দেখে গোরবাসীটা গুড়ের এক কোণে জড়সড় হয়ে যাবে, জড়ে জড়ে হয়ে গিয়ে বলবে, আজকে বিপদের দিনে আমি এমনিতেই কষ্টে আছি, মুসিবতে আছি, তুমি কেন ফের আমাকে কষ্ট দিতে এলে? তুমি কে বলো বলো? ওই সময় ওই কালো কুৎসি ভয়ানক চেহারার ওই যুবকটা বলতে থাকবে, তোমার লজ্জা শরম নাই? তুমি যে আল ঠেলেছিলে, তুমি যে শুধু খেয়েছিলে, মদ খেয়েছিলে, তুমি যে নামাজ পড়ো না, মিথ্যা বলেছিলে, জেনা করেছিলে, দুনিয়ার জমিনে বাপ মাকে কষ্ট দিয়েছিলে, তুমি পরের হক মেরেছো, সব বাজে আমলগুলোকে আল্লাহ পাক একত্রিত করে আজকে আমাকে বানিয়ে দিয়েছে। তুমি দুনিয়ার বুকে ভয় করনি, লজ্জা করনি, শরম করনি। আজকে দিনে আমি সেই বদ আমল আজকে তোমার সাথী হয়ে থাকবো। শুধু আজকে দিনে নয়, কিয়ামত পর্যন্ত তোমার এই মুসিবতের সময় আমি আরো তোমার মুসিবত বাড়িয়ে দেব। ও বাবাজিরা, ভাইরা, তাই বলতে চাই গো, দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাব, আমি গুনাহগার, আর নয়, আর নয়, ফিরে আসুন, আল্লাহ আল্লাহ রাসূলের পথে ফিরে আসুন। সারা জীবন ওয়াজ শুনলে হবে না, সারা জীবন ওসিয়ত শুনলে হবে না গো, জীবনে একটু আমলের প্রয়োজন আছে। 5 ওয়াক্ত নামাজ কমসে কম পড়ি, হালালটা যখন রুজি যেটা খাবো মুখে তুলে দেব, ওই সময় খাবারটার ভিতরে একটা ফরজ আছে, তাহকিক করে খাওয়া, জেনে বুঝে খাওয়া, খাওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে খাবো। বিবি গো, তোমার কাছে তো আমি কলা আর আলু এনে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পটল আর আলু আর কলা 3 রকম সবজি দিয়ে কেন তরকারি দিলে? পটলটা কোথায় পেলে? একটু জেনে বুঝে খাও। মুসলমান দুটো হাতে ধরে বলে যায়, জবান যদি আপনি ঠিক করতে পারেন, বিসমিল্লাহ বলে যদি আপনি পানিতে ফুঁক দেন, ওই পানি পড়ায় কাজ হবে। আর মুসলমান যদি জবানটাকে ঠিক না রাখতে পারো গো,
দেখা যাবে সারা কোরআন পড়ে ফুঁকে দিলেও তোমার ওই পড়া পানি কোনো মূল্য পাবে না। আজকের মুসলমান সব পাপের কাজ হলো মিথ্যা কথা। জবানটাকে এমনই করে মিথ্যা বলে জবানটাকে নাপাক করে দিয়েছি। আবার এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ 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 বলে বান্দারে তোর ওই আল্লাহ বলাটা আমি নেব না, কারণ তুই গীবত করে চগলখড়ি করে মিথ্যা বলে হারাম খেয়ে তোর জবানটা নাপাক করে ফেলেছিস। ওই নাপাকে দিয়ে যত জিকির কর, তাসবিহ পড়, সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, আমি আল্লাহ পাক তোর এই আমলগুলো নেব না, বরং এই আমলগুলো আমি আল্লাহ পাক বদ আমলে পরিণত করে দেব। আমার বাবাজিরা, জীবন অনেক পার হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যদি প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারবো যে এই যে বসে আছি আপনি আমি, আমার আল্লাহ চাইলে ডাক্তারখানায় শুয়ে রাখতে পারতো না? যে শুয়ে রাখতে পারত। শুধু তাই নয়, শুধু শুয়ে রাখবে এমনটা কথা নয়, আমার আল্লাহ পাক এমন এমন ব্যক্তির রোগ দিয়েছে, এমন যারা হসপিটালে নার্সিং আপনারা যান দেখবেন, দেখেছেন, ওহ কি কষ্ট, কি কষ্ট, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাক সেই তুলনামূলক আপনাকে আমাকে ভালো রেখেছেন, তাহলে আল্লাহ তাআলার শুকরগুজারি কেন করব না? আল্লাহ পাক যদি বলেন বান্দা দুনিয়ার বুকে মানুষ তো ভিক করে করে খেয়েছে, আমি আল্লাহ পাক তোকে ভিক করাইনি, তুমি তুই আমার শুকরিয়া আদায় করিস, তবু আমার নামাজ, আমি আল্লাহ আমার হুকুম নামাজ পড়িসনি, কি জবাব দেবো সেদিন? আমি ডাক্তারখানায় শুয়ে রেখেছিলাম, তারা নামাজ পড়েনি, রোগ দিয়েছিলাম বলে, আমি আল্লাহ পাক তোকে তো সুস্থ রেখেছিলাম, কেন নামাজ পড়িসনি? উত্তর দিতে পারবো? আল্লাহ পাক বলবেন তোর আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই যে হাত আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, আমরা রব বলি আল্লাহকে, আলহামদুলিল্লাহ রাব্বিল সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বলবো আমি নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে, কি বলবো আমি নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে, পারি না রে মোর মনকে বোঝাতে, দু চোখে কেন মোর অশ্রু ঝরে, কি বলবো আমি নবী দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। 6 মাস গর্ভে বাপ হারালেন, 6 বছর কি মা হারা, 8 বছরে দাদু মুত্তালিব হারা, খোদা তোমার কি মহিমা। মক্কা ভূমিতে জন্ম নবীর, মাজার হলো মদিনা, কি বলবো আমি নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন সমগ্র জগতের আমি রব, প্রতিপালক। প্রতিপালক কাকে বলা হয়? রব কাকে বলা হয়?
আমার বাবাজিরা, বান্দার যে কোনো আল্লাহ পাকের মাখলুকে দুনিয়ার জমিনে বান্দার যেটা যা যেখানে দরকার আল্লাহ পাকের দরবারে বান্দা চাওয়ার আগে বান্দার ওই জায়গাটা পূরণ করে দেওয়ার নাম হলো রব। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি আমি কি চেয়েছিলাম? আল্লাহ পাক কপালের মাঝখানে দুটো চোখ দিলে আমার দেখতে খুব ভালো লাগবে, আমরা বলেছিলাম নাকি? বলিনি। আমার আল্লাহ পাক জানে বান্দার সৌন্দর্য করতে গেলে বান্দার কপালের উপরে দুটো চোখ দেওয়া লাগবে। আমার আল্লাহ কি চাইলে এই যে নাসিকাটা আছে, নাকটা আছে, নাকটা কি পিছনে দিলেও কি আপনার আমার নিঃশ্বাসের কোনো কষ্ট হতো নাকি? কোনো কষ্ট হতো না। কিন্তু আল্লাহ পাক রব কেন বলা হয়েছে? আমার আল্লাহকে রব মানে বান্দার যেখানে যেটা প্রয়োজন আল্লাহ পাক না চাইতে দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে বান্দার পিছনে যদি নাক দিয়ে দিই ওর শ্বাসকষ্ট অসুবিধা হবে না, কিন্তু ওর সৌন্দর্য লাগবে না। আল্লাহ পাক তাই এত সুন্দর করে নাক দিয়ে দিল। আমার বাবাজিরা দেখবেন এই যে ভুরুটা আল্লাহ পাক দান করেছেন, কেন আল্লাহ পাকের শুকর গুজার করব? এই ভুরুটা আল্লাহ যদি না দিত চোখের উপরে এই কয়েকটা চুলের জন্য আল্লাহ পাক আপনার আমার মুখে সেব্বিটা সুন্দর করে দিয়েছে। ও বাবাজিরা, যাদের ভুরুটা নাই দেখবেন কেমন বাজে লাগে। সোনার মানিকেরা, এমনই করে আল্লাহ পাক যদি আপনার আমাকে টোটাল মাথায় কোনো চুল না দিত কেমন দৃশ্য একটা দেখতে লাগতো। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে কেন শুকরিয়া আদা করব? আল্লাহ পাক যদি একটা কান দিত আর একটা কান যদি না থাকতো কেমন দেখতে বাজে লাগতো। কিন্তু আল্লাহ পাক এত বড় রহমানুর রহিম, এত বড় রব, বান্দার দুটো কান এমন সুন্দর করে দিয়েছে, আর চোখ দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, ভুরু দিয়েছে, কপাল দিয়েছে, সবকিছু এমন ভাবে দিল আল্লাহ পাক বান্দার সুন্দর জয়েন করে দিল। শুধু তাই নয় বাপ, আল্লাহ পাকের দরবারে কেন নামাজ পড়বেন, শুকরিয়া আদা করবেন? আল্লাহ পাক চাইলে এই যে 32টা দাঁত আল্লাহ পাক দিল, এই 32টা দাঁত না দিয়ে সামনে আর নিচে উপর মারি নিচের মারিতে করা দাঁত দিয়ে কি অবস্থা হতো বলেন তো? আমরা ভালো কিছু চিবাতে পারতাম, খাওয়া হতো, স্বাদ পেতাম। আল্লাহ পাক জীবের ভিতরে এমন একটা নিয়ামত দিল, এক আপনার কিনে তেতো মিঠা টক ঝাল নুন সব কিছু আমরা বুঝতে পারি। ও সোনার মানিকেরা, আল্লাহকে কেন সেজদা করব? আমার আল্লাহ চাইলে এগুলো নাও দিতে পারত, কিন্তু বান্দার যেটা যা প্রয়োজন ছিল আল্লাহ পাক সব বান্দা না চাইতে পূরণ করে দিল। তারপরে বান্দা অস্বীকার করবে কেমন করে? আল্লাহ পাক কোরআনে রহমানের ভিতরে বললেন প্রত্যেকটা বিষয়, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বললেন বান্দারে আমার এই সমস্ত নিয়ামতের অস্বীকার তোমরা কেমন ভাবে করো? আল্লাহ পাক বললেন বান্দারে আমি আল্লাহ তোমাদের যে হাত দিয়েছি এই হাত যদি একটা দিতাম তোমরা কোনো জিনিস কিন্তু ভালোভাবে ধরতে পারতে না। কারণ একটা হাত যদি বন্ধ করে দেই আর একটা হাতে যদি কিছু ধরতে হয় আবার বুকে পাঁজা মেরে ধরতে কত অসুবিধা হবে, হবে না? হবে না। কিন্তু যদি আজকে দুটো হাত দিয়ে ধরে সহজে ধরা যায়, সোনার মানিকেরা, একটা হাত যদি আল্লাহ পাক আপনাকে আমাকে দিত এই একটা হাত দিয়ে কাজ করতে অসুবিধা হতো, এমনকি প্রস্রাব পায়খানা করতে গেলে সবচেয়ে বড় বিপদ হয়ে যেত। সোনার মানিকেরা, রান্না করে ধরুন একটু আমার মায়েরা বোনেরা, একটা রান্নার হাড়িটা নিয়ে যখন বারান্দায় উঠে আসবে একটা ভাবে ধরতে অসুবিধা হবে, কিন্তু হাত দিয়ে সহজে আনা যাবে। সব কাজটা সহজে করার জন্য আমার দয়াময় আল্লাহ এমন করে দুটো হাত দিল। হাত শুধু হাত দিয়েছে তা নয়, এই হাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা আঙ্গুল দিল, 5টা করে 10টা, এই আঙ্গুলগুলো যদি না দিয়ে যদি এমনই করে জুড়ে সোজা করে দিত ও সোনার মানিকেরা, তাহলে কি বেলচার মতো অবস্থা হয়ে যেত। আপনি দুটো ভালো করে খাবেন, ওই খাওয়াটা বেলচার মতো মুখে দিলে সারা জায়গায় ছড়িয়ে যেত। আল্লাহর কেন শুকরিয়া আদা করবেন? আল্লাহ পাক তাই বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমার কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবে বলো? আল্লাহ পাক শুধু হাত তো দিল, 5টা আঙ্গুল কি সুন্দর করে 10টা দিয়ে দিল। বান্দা হেঁটে যাবে, আঙ্গুলগুলো যদি না থাকে তো কাদা রাস্তায় হোঁচটকে পড়বে, টিপ মারতে পারবে না। ও বাবাজিরা, এই আঙ্গুলগুলো দিল। শুধু তাই নয়, বান্দা যখন এমনই করে কাদা রাস্তায় হাঁটবে, আরে আঙ্গুল যখন টিপে দেবে তার কষ্ট হবে। আল্লাহ পাক নখ নামক নিয়ামত দিল, ওটাকে
ধরে রাখার জন্য কোন নিয়ামতের আল্লাহ পাকের দরবারে অস্বীকার করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই করে যে আপনার হাতে 5টা আঙ্গুল দিল, সোজাও দিল না, এই যে ফোল্ডিং সিস্টেমটা আল্লাহ পাক দান করলো, এই ফোল্ডিং সিস্টেমটার জন্য আপনি আপনার জীবনে যা কিছু নিত্য প্রয়োজনীয় সব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়ার বুকে তোমাদের এত সুন্দর করে আমি বানালাম, সবকিছু না চাইতে তোমার দিলাম রব হয়ে, ও বান্দারে তোমরা আমাকে কি দিলে? 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো? আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো বলেন? বান্দাকে আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাদের জমি দিলাম, জায়গা দিলাম, অর্থ দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, সবকিছু আমি তোমাদের দিলাম, তোমরা কেন আমার অস্বীকার করে চলাফেরা করলে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কেন আমাকে অস্বীকার করলে? ও বাবাজিরা, ভাইরা, যাদের দুনিয়ার জমিনে সন্তান নাই, আজকে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন সন্তানের কি দরদ, তারা কিন্তু বুঝতে পারে না, কিন্তু সন্তানের কলিজা ভরা জ্বালা তাদের অন্তরে আছে। আব্বা বলা ডাক তারা জীবনে পায় না, মা শব্দ তারা শুনতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমি তোমাদেরকে সন্তান, কারোর সন্তান দেই, কারোর আবার ছেলে দেই, কারোর মেয়ে দেই, কারোর মেয়ে দেই না ছেলে দেই, কারোর আবার ছেলে দেই না মেয়ে দেই, আবার আমি আল্লাহ কাউকে দুটোই দেই, দুটোই ছেলে দেই, কারোর মেয়ে দেই না, আবার কারোর দুটো ছেলে দেই, কারোর আবার দুটো মেয়ে দেই, আমি আল্লাহ আবার কাউকে কিছুই দেই না। তবু তোমরা কেন আমার অস্বীকার করো? আমার হুকুমকে তোমরা অমান্য কেন করো? আল্লাহ দরবারে কৈফিয়ত দিতে পারবো বাপ? আমার বাবাজিরা, জালসা মিলাদ মাহফিল হচ্ছে, হবে, শুনছি, শুনবো, জীবনে আমল করতে হবে। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ, একটু ঘুম ঘুম ভাব দেখতে পাচ্ছি, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, খাদিজা বিবির বাড়িতে, কাজ করিতে গেলেন নবী, খাদিজা বিবির বাড়িতে, আর দয়ার নবীর প্রেমে পাগল হলো পরকালের আশাতে, লাইলের প্রেমে মজনু পাগল, ইউসুফের প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোদের সাথে মেশ চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেশ চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বাবলা বনের সাওয়াই নিয়ে বসব সবাই ঘিরে, আর খরমা পাতার কাজ বানায়ে পরিয়ে দেব শিরে, তোর মোস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যাই, আর মোদের সাথে মেশ চরণে ময়দানে ভয় নাই। খেতে দেব খেতে
খাজুর মিটি খুদা যদি পায়, আরে দুম্বার দুধ পাতায় ঠোঙাই দিব পিপাসায়। আদর করে তার গায়ে নাহি লাগে, চুমত কদম পথের কাটা কুসুম হয়ে যাবে। মাতর মুস্তাফাকে দিন আমাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেষ চরণে ময়দানে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোনটার অসুবিধা রেখেছে বলেন? ইতিপূর্বের মানুষদেরকে আপনারা খেয়াল করেন, আমার বাপ দাদুদের কথা, আপনার বাপ দাদুদের কথা খেয়াল করেন। সন্ধ্যায় রান্না হয়েছে, সকালে দুটো খাবার জোটেনি, যে দুপুরে রান্না হয়েছে, সন্ধ্যায় খাবার জোটেনি, ছিল না? ছিল না? তাহলে এমনই করে আবার আটা, গমের আটা, ভুট্টা, কচুর আটা, এই সমস্ত তারা ব্যবহার করেছে। শাক সিদ্ধ করে তারা খেয়েছে, যে এই মাঠে যে শালুক নামক একটা নিয়ামত আল্লাহ রেখেছে, এগুলো তুলে তারা সিদ্ধ করে খেয়েছে। ঠিক বলছেন, আব্বা আমাদের মুখে কথা শোনা গো, শাপলা পর্যন্ত খেয়েছে না? আচ্ছা বাপ বলেন তো, বুকে হাত দিয়ে তারা এত কষ্ট করে মেহনত করে আপনার আমাকে মানুষ করে চলে গেল, তারা কিছু নিয়ে গেছে? সব আপনার আমার জন্য রেখে গেল। আচ্ছা, তখনকার তুলনামূলক এখন মানুষের এইরকম দিন আছে যে আটা খেতে হয়? সরকার দিলেও কিন্তু আটা খেতে হয়। যারা সুগারের রোগী তাদের রুটি খেতে হয়, আলাদা কথা, কিন্তু সব করে ইচ্ছা করে বা প্রতিনিয়ত খোদার জ্বালায় কাউকে আটা রান্না করে খেতে হয় গ্রামে একজন আছে? আমার বাবাজিরা, আর এমনও ব্যক্তি একজন গ্রামে দেখাতে পারবেন না যে তার সারা বছর তার ঘরে খোরাকিটা মজুদ নেই। কিছু থাক না থাক, সারা বছরের চালটা তার ঘরে মজুদ আছে না? নাই? আছে। আবার তার শাক সবজি থেকে শুরু করে তার নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু তার ঘরে মজুদ আছে। এখন বর্তমান অভাব বলে কিছু নেই। এখন আপনি ফিতরা কাকে দেবেন, আপনি জাকাত কাকে দেবেন খুঁজে পাওয়া যায় না। যে একজন ভিখারি না ভিক করে খায়, ওর বাড়ি থেকে একবার সার্চ করে দেখেন না, আপনার থেকে ওর ঘরে চাল বেশি, আপনার থেকে ওর ঘরে আরো অন্যান্য জিনিস বেশি আছে। যে আপনার বিবির ঘরে যদি আপনার 2-4টে শাড়ি থাকে, ওই সমস্ত মহিলাদের ঘরে গিয়ে দেখেন আপনার 20-30টা শাড়ি পাবেন। মানুষ দিচ্ছে না, ও নিয়ে খালি করছে, জমা করছে। তাহলে আমি বলতে চাইছি, এখন মানুষের অভাব নেই, তাহলে পরিবর্তন হয়েছে। যে তখনকার সময় তাহলে আর্থিক ডেভেলপ হয়েছে তো। আচ্ছা, তখনকার সময় মসজিদ গুলো কি অবস্থা ছিল বলেন তো? মসজিদ শুধু কাঁচা না, ঝড় আসলে মুয়াজ্জিন ভোরবেলা গিয়ে আগে ঝেঁটা দিয়ে কাদা সরিয়ে তারপরে মুছে নামাজ পড়তে হতো। যে এ পাড়ায় ছিল না, সারা পাড়ায় 3-4টে পাড়া মিলে একটা ঈদগাহ, 3-4টে পাড়া মিলে একটা মসজিদ। তার মসজিদের হাল এইরকম। এখন এ পাড়ায় মসজিদ, ও পাড়ায় মসজিদ, আর মাশাআল্লাহ পাথর টাইলস মার্বেলের ব্যাপার, সব জায়গায় কি সুন্দর পরিবেশ। সারা গ্রাম খুঁজে একজন মাওলানা পাওয়া যেত না, মুন্সি মৌলী সাহেব, যে এরকম অবস্থা ছিল। এখন একটা হাত মারলে 2-4টে হাফেজ বোর্ডের পাড়া থেকে, একটা হাত মারলে একটা পাড়া থেকে 2-4টে আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বার হয় না? হয় না? এখন এমনই করে সারা এ পাড়া ও পাড়া, এ মহল্লা ও পাড়া মহল্লা, এ অঞ্চল ও অঞ্চল মিলে একটা হাজি সাহেব। যে আর এখন পাড়ায় পাড়ায় হাজি। তাহলে অসুবিধা কোথায়? তবু মুসল্লি নেই কেন? অভাব নেই, মসজিদে যায় না কেন? কি অবস্থা? আল্লাহ পাকের আদালতে হিসাব দিতে হবে। আল্লাহ পাকের আদালতে হিসাব দেওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ অন্তত কমসে কম আদায় করেন।
যেটা খাবেন একটু হালাল মাল, একটু দেখে খান। সুদের ধারে বারে যাবেন না। সুদ এমন একটা বাজে জিনিস, যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে ব্যভিচারী করার সমতুল্য। বলে নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে, কুসন্তান, সুদ খায়। আবার যারা এই পর্যন্ত খেয়েছেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। কারণ আমার আল্লাহ এখনো তওবার দরওয়াজা বন্ধ করেনি। আর চোখের পানি আল্লাহর দরবারে জীবনের গুনার কথা খেয়াল করে একটু কাঁদুন। রাতে উঠুন, রাতে একটু ওঠার চেষ্টা করেন, অভ্যাস করেন। যাদের হাই টেনশন রোগী হয়ে গেছে, বুঝতে পারছেন, যাদের হাই টেনশন রোগী, যারা খুব টেনশন করে, তাদের রাতে ঘুম হয় না, বিছানা জব্দ হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল? তা বিছানা জব্দ না করে উজুটা করে নামাজের মুসল্লাটা ফেলে 2 রাকাত নামাজ পড়ে, বিবি যেন বুঝতে না পারে, ছেলে মেয়ে বুঝতে যেন না পারে, বাড়ি আদার্স আরো ক্যান্ডিডেট বুঝতে না পারে, চোখের পানি ফেলো। ফায়দা হবে কি? ফায়দা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে মাখতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। দেখবেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার গড়ে আর নেই। এই হারাপাড়ায়, এই কুড়ে ঘরে এসে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন এখানে যার নসিবে এসে যাবে, আর তার কি অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই বান্দাটা ওলি হয়ে গেল, ওই ওলি বান্দাটা দুনিয়াতে না ডর আছে না ভয় আছে, আখিরাতের জিন্দেগিতে না ডর আছে না ভয় আছে। জোরে বলো আল্লাহ। আল্লাহ নবীর দিদার যা নসিবে হয়ে গেছে, তার নসিবটা বড় খুশনসিব হয়ে গেছে। আরে এমনই করে তারা যাবে জাহান্নামে, আমার আল্লাহ পাক তার জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত পেতে গেলে দরুদ শরীফ পড়া বেশি বেশি করে। আপনার জীবনে অভাব আছে, অর্থের দরকার আছে, আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। আপনার জীবনে গুনাহ হয়ে গেছে, আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়েন। আপনার জীবনে মনের একটা আশা নিয়াত পূরণ করা লাগবে, আপনি দরুদ শরীফ পড়ুন। আপনার ব্যবসায় অভাব দেখা দিয়েছে, ব্যবসা ভালো ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। আপনার জীবনে যেটা যা প্রয়োজন আছে শুধু নিয়াত করেন, আল্লাহ পাক এই নিয়ামতটা আমার দরকার, এই আল্লাহ পাক এই নবী পাকের দরুদের ওসিলা আল্লাহ পাক আমাকে পূরণ করেন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলে আমার আল্লাহ পাক আপনাকে ফেরত দেবেন না গো। আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনি আমি যে মধু খাই, এই মধুটা বড় নিয়ামত গো। আল্লাহ নবী এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল একটা গাছে মৌমাছির চাক বাঁধা আছে। ওই মৌমাছির দলেরা গুনগুন 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 করে আওয়াজ করে। আল্লাহ নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে মৌচাকগুলো, মৌচাকে মৌমাছি বসে আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মধুটা কেমন করে হয়? আর মৌমাছিরা কি বলে গুনগুন করে? সাহাবারা বলার পর আল্লাহর নবী বললেন, ও মৌমাছির দলেরা, তোমরা বলো বলো তোমাদের মধুটা তোমরা কিভাবে তৈরি করো? মৌমাছিরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাদের ক্ষমতা দিয়েছে। বিভিন্ন ফুল থেকে কোন ফুলের মধু টক, কোন ফুলের মধু হলো তিতো, কোন ফুলের মধু হলো মিষ্টি, কোন ফুলের মধু হলো ঝাল, বিভিন্ন রকমের মধুর টেস্ট। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
ওই বিভিন্ন ফুল থেকে বিভিন্ন রকমের মধু শোষণ করার ক্ষমতা আল্লাহ পাক আমাদের দিয়েছে। আমরা ওই মধুগুলো শোষণ করে এনে চাকে রেখে দেই, এই কুঠুরির মধ্যে রেখে দেই বটে। আল্লাহ নবী বলল, তাহলে বিভিন্ন ফুলের রস বিভিন্ন রকম টেস্ট, কিন্তু মিষ্টিতে মধুতে পরিণত কিভাবে হয়? ওই মৌমাছিরা বলেছিল, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের একটা কাজ মধু সংগ্রহ করে এনে আর মৌচাকে বসে বসে আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে এই দরুদের বিনিময়ে আমার আল্লাহ আমাদের এই রসগুলোকে মধুতে পরিণত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে টক মধু যদি মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়, মিষ্টিত মধুর তিত রসটা যদি এমনই করে মিষ্টিতে পরিণত হয়ে যেতে পারে, মধুতে পরিণত হওয়ার পরে মৌমাছির কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, আরে মুসলমান, আপনার আমার জীবনে যেটা যা প্রয়োজন রাসূলের প্রতি দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ কেন পূরণ করবে না? যে পূরণ হবে তো, এর নাম ঈমান। যে হ্যাঁ, আমি বলি, প্রায় জায়গায় বলি, আরে বাবু বলছে হুজুর ব্যবসা করি কিন্তু ব্যবসা দাঁড়াচ্ছে না, ঠিক ইনকাম উন্নতি হচ্ছে না, এত ইনকাম করি কোথায় যায়? আমি কয়েকটা দাওয়া ওদেরকে দেই। এক নম্বর হলো, তোমার আব্বা মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আব্বা মার সাথে কখনো তুমি বিয়াদবি করবে না, তাহলে দেখা যাবে তোমার জীবনে কোনোদিন অর্থ ক্ষতি হবে না, তুমি বিউজিতি হবে না, তোমার জীবনে কোন রকম দুঃখ কষ্ট বলে কিছুই থাকবে না। ও সোনার মানিকেরা, দু নম্বর কথা হলো, তুমি জীবনে অন্তত কিছু করো, অন্যায় বা করো, পেশাবটা করে পানি ব্যবহার করবে, তোমার শরীরটাকে অন্তত পবিত্রতা হালতে রেখে দেবে, উযু হালতে রেখে দেবে। ও সোনার মানিকেরা, এই দুটো জিনিস করো, আর তোমার জীবনের গুনার জন্য সবসময়ের জন্য আস্তাগফিরুল্লাহ 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 বলো, আর শুধু বলো আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ো। এই আমল যদি তুমি করতে পারো, তোমার কোনো দোয়া তাবিজ লাগবে না, তোমার সংসারে আল্লাহ পাক অভাবটাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ পাক তোমার সংসারে নিয়ামত রুজির দরওয়াজা আমার আল্লাহ পাক খুলে দেবে। এর কোনো দোয়া তাবিজ নেই। আর যে সন্তান তুমি মনে করো আমি অনেক বড় হয়ে গেছি, অর্থ হয়ে গেছে, বাপ মাকে তুমি বাপের সাথে যদি বিয়াদবি করো, খোদার কসম বলে গেলাম, স্বপ্নে যেমন মনে হয় যে আমি প্লেন চড়ে যাচ্ছি, কিন্তু ঘুম দিয়ে যাওয়ার পরে দেখা যায় ছায়া কাটায় শুয়ে আছে। সোনার মানিকেরা মনে করছো অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, অর্থশালী হয়ে গেছে, ওই অর্থ একেবারে বাপ মা উহু করার সঙ্গে সঙ্গে কোন দিক দিয়ে ফুস করে শেষ হয়ে যাবে তুমি টের পাবে না। সোনার মানিকেরা, বাপ মায়ের সাথে কখনো বিয়াদবি করো না, আর উযু খালিতে থাকো, কারণ আল্লাহ পাক না পাখিটাকে মোড়ে পছন্দ করে না, আল্লাহ পাক না পাখিটাকে মোড়ে পছন্দ করে না গো। আল্লাহ পাক বলেছেন, ওই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়, সে নিজে তওবা করে, গুনাহ করার পরে অনুতপ্ত স্বীকার করে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি। আর ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি যে সবসময় নিজেকে পবিত্রতার মধ্যে রাখে। বলুন সুবহানাল্লাহ। আমার বলছি, তাহলে সবসময় আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আপনাকে আমাকে এই পদ্ধতিগুলো মেনে চলতে হবে, আর সাথে সাথে আল্লাহর হুকুমকে পুরা করা লাগবে। দুনিয়ার জমিন আল্লাহ পাক শক্তি দিয়েছে বলে বাপ কাউকে যেখানে সেখানে হাত চালিয়ে দেবেন না। শক্তি কেড়ে নেওয়ার মালিককে, শক্তি কেড়ে নেওয়ার মালিককে। কি হয়েছে বলছে, সাইড একটু ঝিনঝিন করছে, ধর 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 ধর, বলছে এক সাইড আউট। যে হয় না, হচ্ছে না, হয় না, স্ট্রোক হয়ে গেছে। আল্লাহ পাকের শক্তি দিয়েছে বলে যাকে তাকে হাত চালিয়ে দিলাম, মেরে দিলাম না, খবরদার এটা করবেন না। হ্যাঁ, খবরদার এটা করবেন না। এই শক্তি, এ পাওয়ার কেড়ে নিতে কতক্ষণ হ্যাঁ অন্যের সাহায্য নিচ্ছে, নিয়ে চলাফেরা করছে না, প্যারালাইসিস রোগীগুলো কি অবস্থা পড়ে আছে। খবরদার এগুলো করবেন না। আল্লাহ পাক এই চোখ দিয়েছে, এই যারা অন্ধ তারা জানে চোখের মর্যাদা কত। যে
যাদের আল্লাহ পাক আপনারা আমাকে ভালো রেখেছে, এই আমানতটাকে খেয়ানত করবেন না, যেখানে সেখানে তাকাবেন না, যেখানে সেখানে ব্যবহার করবেন না। যেখানে তাকাবার প্রয়োজন সেখানে, যেখানে গুনাহ হবে না সেখানে তাকাতে হবে। হ্যাঁ, আপনি তাকাচ্ছেন, তাকান, অসুবিধা নেই, কিন্তু আপনার নফসটাকে ঠিক রাখতে হবে। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। আল্লাহ পাক যাদেরকে নফসে মুতমাইন্না দান করেছেন তাদের নসিবটা বড় চওড়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা ও খারাপের দিকে সারাক্ষণ ঠেলে নিয়ে যায় ওই নফসটা। আর নফসে আম্মারা ও কখনো ভালো কাজে ভালো করাবে আবার খারাপ করাবে। এখন বর্তমান সময় নফসে আম্মারা কাজটা বেশি আমার বাবাজিরা। তাই বলতে চাই যে নিজেকে পরিবর্তন যদি করতে হয়, নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ ভাবতে হবে আর আল্লাহর হুকুম পুরা করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে যে শক্তি রেখেছে, হাঁটা চলা করি কি সুন্দর। আজকে বলেন তো, যদি বসে থাকি আল্লাহর হুকুম পুরা না করে, মসজিদে যদি না যাই, যদি নামাজের জায়গায় না যাই, এই পা যেদিন মানে আপনার কি না অবশ হয়ে যাবে, যেদিন শক্তিহীন হয়ে যাবে, তখন আমরা বলবো আমি যেতে পারছি না। অনেক ব্যক্তি দেখবেন এখন সুগার রোগী, জওয়ানি হালতে নামাজ পড়েনি, এখন বলছে ভাই ইমাম সাহেব সারাক্ষণ পেশাব ঝরছে, কি করে নামাজ পড়বো বলেন তো। জওয়ানি হালত কোথায় ছিল? যে জওয়ানি হালতটা কিন্তু নামাজ পড়েনি, এখন নামাজ পড়ার কথা মনে জেগেছে, ভয় পাচ্ছে। আল্লাহ রাসূল বলেন আশরাফুন নাশাবি বিবাদিল্লাহ, জওয়ানি হালের ইবাদত কেমন? ওই ইবাদতটা যেমন কিনা পাথরে খোদাই করে লেখা থাকে, যুগ যুগ থেকে। যে পাথরে দেখবেন যে লেখাটা থাকে ওটা যুগ যুগ থাকে না, আর দেখবেন পানির উপরে যদি কেউ লিখে যায়, লিখে যাবে একদিক থেকে মিশে যাবে। বয়সকালের ইবাদতটা, বার্ধক্যজনিত ইবাদতটা পানির উপর লেখার মতো, আর জওয়ানি হালতের ইবাদতটা পাথরে খোদাই করার মতো আল্লাহর নবী বলেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আবার এখন আপনার পেশাব লেগেছে শিয়ালদায়, আপনি ক্যানিং এসে পেশাব করতে পারবেন, সে ধরে রাখার পাওয়ার ক্ষমতা আপনার আছে। কিন্তু যখন আপনার এই পাওয়ারটা লেস হয়ে যাবে, তখন শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন আসবে না পাকশাখার, সে তার আগে লেবে যাবে, হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে, মান সম্মান চলে যাবে। আবার আর সেই সময় বলছে আরে কি করব, এখন আর নামাজ পড়তে পারিনি। কেন? সারা জীবনটা পার করে দিল, এখন নামাজ পড়ার কথা মনে এসছে। অনেক মানুষ ভাবে বয়সকালে দাঁড়িয়ে রাখবো, বয়সকালে নামাজ পড়বো, বয়সকালে জিকির করবো, বয়সকালে তাসবিহ পড়বো, আর এখন যা করার তা করে যাই। ও এই সুযোগ যদি না আসে, এই সুগারের রোগী গেলে জিজ্ঞেস করে যাদের পেশাবে ডিস্টার্ব হয়ে গেছে, মাথা ঠুকছে পড়ে, মসজিদে ওঠার সাহস পায় না, সারা জীবন বিয়াদবি করেছে, আল্লাহ পাক বলছে মরণের আগে তোরা আমি মসজিদ তুলবো। হ্যাঁ, অনেক মানুষ মনে করে মরণের সময় যা হয়ে গেছে গেছে, মরণের সময় মানে তওবা নসিব হয়ে যাবে, কলমা নসিব হয়ে যাবে। এছাড়া মনে করেছে মানে মামার বাড়ির আবদার। যে এখন একটা এক্সাম্পল দিই, এখন ধরুন যে গাড়ি চালায়, এখন এই জায়গাটা যদি আমি গাড়ি ব্রেক করি, ব্রেক মানে ইঞ্জিনটা বন্ধ করে দিই, তথাপি কিন্তু গাড়ির যে রানিং গতিটা আছে গড়িয়ে গড়িয়ে কিন্তু রাস্তা পার হয়ে যাবে, যাবে তো। আর যদি গাড়িটা যদি বন্ধ করে রেখে আর বলি গাড়ি গড়াবে বলে মনে হয়, গড়াবে না। এখন ধরুন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি নামাজি মুসল্লি ব্যক্তি, ইমান কিভাবে আপনি পাবেন দেখেন। এখন সারা জীবন আপনি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের পথে রয়েছেন, এখন মরণের সময় আপনার মাজুর হয়ে পড়েছেন, আল্লাহ পাক দুর্বল করে দিয়েছে, এখন আপনি সারা জীবন ইল্লাল্লাহ জিকির করে এসেছেন, মরণের সময় আপনি শরীর অবল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান দিয়ে কালমা বার করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি সারা জীবন গাড়ি চালিয়ে এসেছেন, রানিং রয়েছে, সামান্য বন্ধ হয়ে থেকে কেউ স্লিপ করে চলে যাবে জান্নাতে। আর দেখা যাচ্ছে সারা জীবন নামাজ কালাম পড়েনি, শুধু কলমার আশা করছে, অত সোজা নয়। আমার দিনদার ইমানদার বাবাজিরা, তাহলে মেইন কথা হচ্ছে যে আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে নিজেকে। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা,
কখনো কেউ হেদায়েত কাউকে দিতে পারবে না। আল্লাহ পাক বলেছেন হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি মুক্তাসার করব। সত্যি কথা বলতে মাইক ভালো না থাকার কারণে একদম মানে কি বলবো, কি বলি, কি ওয়াজ করব, আমি যেন সেন্স হারিয়ে ফেলেছি। যেটা ঘটনা আপনারা ইতিপূর্বে ওয়াজ শুনেছেন, ওয়াজের করে তোড় আছে দেখছেন নেই, তার কারণ মন মানসিকতা নষ্ট হয়ে যায় এই মাইকওয়ালাদের জন্য। কথা বুঝতে পেরেছেন? আর শ্রোতারাও বিচলিত হয়ে পড়ে। সব মিলে পরিবেশটা নাচাকার করে দিচ্ছে একমাত্র মাইক। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আল্লাহ পাক যতটুকু আলোচনা করালেন, যতটুকু আলোচনা হয়েছে, হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমলের তৌফিক দান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো রাসূলের সামনে একটু দাঁড়িয়ে সালাম পড়ব, তারপরে এশার আযান হবে, নামাজ হবে, তারপরে সালাম লাহি মাজামার মহরাজে গুনাহগারম মাতো তোমার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিসমিল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بقدر جوهري قدر بلبل بداند يا بداند سافري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहिए कि दादा खाके मिलकर मिले गुलजार होता है बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه مشرق حب محمد مطلعے دیوان ماں مطلعے خورشید اشکاست سینہ سو جان ماں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وعلیہ আমার বাবা ছিরা আমি গুনাহগার আমি আমার জীবনের গুনাহের জন্য এই মাজমায় বসে তওবা শরীফ পড়ব আপনারা আমার সাথে পড়েন যে আমি আপনাদের তওবা করাবো সেরকম লাইক নই আমি তো যতটুকু আল্লাহ পাক বলেন ততটুকু বলি বাম্মা পীর উস্তাদ বুজুর্গানে দিনদের রুহানি দোয়ার বরকতে আমার নবী পাকের কদমের ওসিলা তেমন ইলম কালাম বা কিছু নেই যে আপনাদের সম্মুখে বয়ান বক্তব্য রেখে আপনাদের সন্তুষ্ট করতে পারবো আল্লাহ পাক যতটুকু কবুল করেন ততটুকু আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা তাই আমি আমার গুনার কথা খেয়াল করে তওবা শরীফ পড়ি আমার জীবনের জন্য আপনারা আমার সাথে পড়েন আপনাদের জীবনের জন্য মায়েরা বোনেরা যারা আছেন মাইকের আওয়াজ শুনছেন আপনারা প্রত্যেকে যে যার জায়গা থেকে তওবা শরীফ শরীক হন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জীবনের तमाम गुनाह হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
العلي العظيم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك رؤوف رحيم. يا الله يا رحمن يا رحيم يا غفور. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. مزاد الزمان حضرت امیر الشریعت দাদাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কোরআন পাকের ভিতরে যদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াতে কারিমা না থাকতো আমি আবু বকর কলিজা ফেটে মারা যেতাম। আল্লাহ পাক আপনি আয়াতটা দিয়েছেন বান্দার জন্য। আল্লাহ জীবনে যত অন্যায় করেছে, রাতের অন্ধকারে দিনে দিবালোকে শয়তানি ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে, হায় আল্লাহ জানা অজানা, হায় আল্লাহ কেউ জানে না এমন গুনাহ ওগো আল্লাহ আমাদের দ্বারা হয়ে গেছে মাওলা। হায় আল্লাহ এমন গুনাহ আছে যদি সন্তানেরা শোনে বাপ বলে পরিচয় দিতে তারা লজ্জা বোধ করবে, এমন গুনাহ আমাদের ভিতরে আছে যদি মানুষ জানে গ্রামের মানুষ ঘৃণা করবে, সম্মান করবে না, এমন গুনাহ আমাদের দ্বারা হয়েছে। আল্লাহ পাক বাপ মা যদি শোনে সন্তান বলতে তারা লজ্জা বোধ করবে, এমন গুনাহ আমাদের ভিতরে আছে। নিজের বিবিরা যদি জানে বিবিরা স্বামী বলতে ঘৃণা করবে, ওগো আল্লাহ সব গুনাহ কিন্তু তোমার কুদরতি চোখে ধরা আছে মাওলা গো। আল্লাহ জান্নাতের বাগানে বসে তওবা পড়েছি মাওলা, আমাদের তওবা গুলোকে কবুল করে বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের মহব্বতের মানুষদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের ভালোবাসার মানুষদের গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আব্বা মা আমার নবী পাকের সকল উম্মত উম্মতানিকে মাফ করে দাও। আয় আল্লাহ সকালে তেলাওয়াতে কালাম পাক পড়া হয়েছে, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে আলিম উলামারা ওয়াজ নসিহত করলেন, আয় আল্লাহ হালাল মাল থেকে তাবারুকের ব্যবস্থা করেছে। আল্লাহ দরুদ শরীফ সালাম শরীফ তওবা শরীফ নেক আমাল যত হয়েছে আপনার রহমত দরবারে ভুল খাতা মাফ করে কবুল করে নেন, রহমত করে সওয়াব দেন অনেক অনেক গুণে বাড়িয়ে। সর্বপ্রথম প্যারা নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মাজানদের দরবারে পৌঁছে দেন। আমার নবী দুই নানা ভাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাকে সব পৌঁছে দিন। হে আল্লাহ ইসলামের জন্য যারা জান মাল দিয়ে শহীদ বরণ করেছে আল্লাহ পাক তামাম শুহাদা হুজুর পাকে সব পৌঁছে দিন।
আল্লাহ পাক চার মাযহাবি ইমামদের পাকে পৌঁছে দিন। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মাজাদিয়া তরিকাতের সমস্ত আকাবেদের পাকে সব পৌঁছে দিন। মাজাদির জামা পাঁচ হুজুর কিবলার পাকে সব পৌঁছে দিন। আমাদের পিছে গোলাম রহমান সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাকে সব পৌঁছে দিন। আমরা যারা আমিন আমিন করে প্রত্যেকে মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাইমুরবিন কবর বাসাত আল্লাহ পাক সকলের পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসে হাত তুলেছে আল্লাহ ভাই রাব্বা মা আত্মীয় স্বজন ভাই মুরব্বীরা নানা জান নানি জান দাদা জান দাদি জান শ্বশুর শাশুড়ি মাতা কুলে পিতা কুলে যারা দুনিয়া গতি বিদায় নিয়ে কবর বসে আল্লাহ পাক তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক যে মাকসাদ নিয়ে এই মাজলিসটায় কাম করেছেন আল্লাহ পাক তারা দিলের মাকসাদ আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ এই বাড়িতে আপনি খায়ের বরকত নাযিল করুন। হে আল্লাহ বি বাচ্চা নিয়ে ইসলামের উপর আল্লাহ প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে বাইদ আসমানি ইসমানি রুহানিয়া পদবি বলা মুসিবত রক্ষা করেন আল্লাহ পাক সবাইকে হালাল বলে ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি কামাইতে উন্নতি দিন। আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দিন। আমাদের ছেলে মেয়েদেরকে আলেমে হাক্কানি হাফেজে কোরআন দ্বীনের জন্য আল্লাহ আপনি কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আব্বা আমাদের হায়াত আছে হায়াত কিসমত দারাজ করে দেন আল্লাহ পাক। বিমারকে সবাই কুল্লে নায়াত করেন আল্লাহ। দিদারে মদিনা দিদারে কাবা দিদারে রাসূল সবাই নসিব করে দেবেন আল্লাহ। আমাদের মওত রমজান মাসে জুমার দিনে রোজা হারাতে সিজদা হারাতে মসজিদের মধ্যে মওত দেবেন আল্লাহ। হে আল্লাহ ঋণ অবস্থায় গোড়া অবস্থায় মওত দেবেন না আল্লাহ পাক। যে যা পেরেশানিতে আছি আমরা সবাইকারে পেরেশানিকে আল্লাহ আসান করে দেন আল্লাহ পাক। আল্লাহ হালাল মনের বাসনা আল্লাহ হালাল মনের তামান্না আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের মাকসাদকে আপনি পুরা করে দেন আল্লাহ। হে আল্লাহ কার দিল কি বলে আল্লাহ আপনি সবই জানেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশা আল্লাহ মানুষ আশা করে আল্লাহ আপনার রহমত দরবার থেকে আল্লাহ শরীয়ত সম্মত আশাগুলোকে আল্লাহ আপনি পূরণ করে দেন আমাদের সকলের আল্লাহ। আল্লাহ জালিমি জুলুমিয়াত থেকে ফিতনাবাজি ফিতনা থেকে গীবতকারী গীবত থেকে চগলখুরি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের ইজ্জত সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলে আল্লাহ পাক তাদের থেকে হেফাজত করেন আল্লাহ তাদের হিদায়াত করেন আল্লাহ। বিশ্বের জমিনে আল্লাহ সকল মুমিন মুসলমান জান মাল মান সম্মান ইজ্জত আবরুকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। জালিম সরকার জালিম বাদশা নেতা নেত্রী থেকে আল্লাহ আপনি জনগণকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যাদের দ্বারা আল্লাহ দেশ দেশের মানুষের সেবা হবে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতায়ন দান করেন আল্লাহ। আল্লাহ দয়াময় গফুর রহিম আমাদের প্রত্যেকের গ্রামে শান্তি দেন আল্লাহ। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আল্লাহ মুসলমান সকলে মিলে মিশে ভ্রাতৃত্বের সাথে আল্লাহ দুনিয়াতে বসবাস করার তৌফিক দেন আল্লাহ। যারা এই ভ্রাতৃত্বকে নষ্ট করতে চায় আল্লাহ ওই সমস্ত দল মত পথকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে বসে আমরা যারা আমিন আমিন করছি প্রত্যেকে আপনি কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ পর্দা নশীন বানিয়ে দেন নামাজি আবেদা জাহিদা সাকিনা শরীফা বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ কি বলে দোয়া চাইলে আপনার রহমত দরবারে কবুল হবে জানি না আল্লাহ। আমি গুনাহগার হাত তুলেছি আমার নবী পাকের নালাইন শরীফ ওসিলা করে কবুল করে নেন আল্লাহ। খারিহি বদকারিহি ডুবি হুই জিল্লাতোं में ही कुछ भी हो लेकिन तेरे महबूब की उम्मतों में ही। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحابه وأزواجه وذريته وأهل بيته وأمته أجمعين. سبحان ربك رب العزة
العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله